নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের দুটো দিক আছে। একটা হলো ইসরা, আরেকটা হলো মেরাজ। ইসরা এটা কাকে বলা হয়? যে উলামা ইকরাম সংজ্ঞা দিয়েছেন যে রেহলাতুন আরদিয়াতুন তাম্মাত বিকুদরাতিল্লাহি আযজা ওয়া জাল মিন মক্কাতা ইলা বাইতুল মাকদিস, যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত জমিনিভাবে যে সফরটা হয়েছে এটাকে বলা হয় ইসরা। দলিল আল্লাহ সূরা বানী ইসরাঈলে বলেছেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, যে সেই সত্তা, পবিত্র সেই সত্তা যিনি তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যিনি সফর করিয়েছে। দ্বিতীয় নম্বর হলো ইসরা। দ্বিতীয় নম্বর হলো মেরাজ। মেরাজ বলা হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রিহলাতুন সামাওয়াতুন তাম্মাত বিকুদরাতিল্লাহি আযজা ওয়া জাল মিনাল মসজিদিল আকসা, মসজিদুল আকসা থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইলা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পর্যন্ত, ওয়া মাশা আল্লাহ, আল্লাহ যতদূর চেয়েছেন ততদূর পর্যন্ত জমিনিভাবে নয়। এটা হলো ঊর্ধ্ব জগতের যে সফরটা হয়েছিল সেটাকে বলা হয় মেরাজ। তাহলে আমরা ইসরা এবং মেরাজের পার্থক্য আমরা জানলাম।